এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, 24 লোকসভা নির্বাচনের আগে ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি? বিস্তারিত জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেশ প্রায় শেষ, সামনেই নতুন বছর, আর নতুন বছর নিয়োগের ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার। কারণ নতুন বছরেই রয়েছে 24 লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে হাতিয়ার করতেই এই সিদ্ধান্ত মনে করছেন। মন্ত্রিসভা অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার বিল। পাশাপাশি বুধবার রাজ্যে মন্ত্রিসভার নতুন পদ সৃষ্টি, কর্মী নিয়োগ, কর্মী রদবদলি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার কথা বলেছিলেন। সেই পূর্ব প্রতিশ্রুতি মতোই এই সফলতা এসেছে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে মোট 30,000 কর্মী রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা 20,000। এবার থেকে এদের স্বাস্থ্য বীমার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি এদিন একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়বার ক্ষমতা আসার পর রাজ্যে নিয়োগের ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় একাধিক নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। দার্জিলিং পেট্রোলিয়াম মেডিসিন বিভাগেও একাধিক 5টি চিকিৎসক এবং 20টি নার্স, একজন মেডিকেল টেকনিশিয়ানের পদ মিলিয়ে মোট 26টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে তারা। ওদিকে ভূমি দপ্তরে বড়সড় নিয়োগ। ওই দপ্তরেও 427টি ডাটা এন্ট্রি আপডেটের পদে নিয়োগের কথা বলেছে তিনি। কিছুদিন আগেই এই উত্তরবঙ্গে গিয়ে চা বাগানে শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।